নমস্কার বন্ধুরা, দেবনাথ কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে গুলজাউরি মাছের কালিয়া। তো চলুন রেসিপিটা দেখি। গুলজাউরি মাছের কালিয়া বানানোর জন্য এখানে গুলজাউরি মাছ নিয়ে নিয়েছি 5 পিস, আর একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, 3 থেকে 4 চামচের মতো টক দই, ফ্রেশ ক্রিম, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো এখানে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। আর বন্ধুরা, এখানে আমার ধনে জিরে গুঁড়োটা একসঙ্গে মিক্স করা আছে। তো এখানে দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে টক দইয়ের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার টক দইয়ের সঙ্গে মশলাটা মিক্স করা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার আমি ওই যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ওখানে আর আমি কোনো তেল মেশাবো না, যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটার থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি গ্রেট করা পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি। তো ঘিটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এবার পেঁয়াজের সঙ্গে ভালোভাবে আমি টমেটো, আদা, রসুন বাটাটাকে ভালো করে আমি ভেজে নেব। তো অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। তো দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পেঁয়াজটা আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বাটিটা ধুয়েও আমি একটু জলটা দিয়ে দিচ্ছি, মশলা জলটা। তো বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে যখন গ্রেভিটা ফুটে যাবে, তো তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি মাছগুলো রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট করে আবার উল্টিয়ে দেব। দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার গুলজাউরি মাছের কালিয়া রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো দিয়ে এবার আমি একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি। তো এখানে আমার মাছের কালিয়াটা প্লেটে ঢেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তো বন্ধুরা, এখানে আমার ফাইনালি গুলজাউরি মাছের কালিয়া রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।